নমস্কার। আজ আমি চতুর্থ দিনে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি তর্পণ বিষয়ক শেষ পর্বের দিকে এগিয়ে চলার জন্য। গতকাল আপনাদের শেষ করেছি পিতৃতর্পণের প্রক্রিয়া জানিয়ে। এ বিষয়ে আরো বলি যে আমি তো অনেকগুলো বিষয় সম্বন্ধে জানিয়েছি কাদের পরপর দেওয়া যেতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই সনাতন ধর্ম এত বেশি দয়ালু এবং ইংরেজিতে যে কথাটা বলা যায় লিবারেল, সেইটা বোঝা যায় আমাদের এই তর্পণের মাধ্যমে। কিভাবে প্রত্যেকটি ব্যক্তিকে একটা কীটাণু কীট অব্দি যেন জল না পায়, এরম অবস্থা না থাকে, সেই জন্যে আমরা এই মূল পিত্রাদি তর্পণের পরেও আরো যে জলদানের ব্যবস্থা আছে সেটা শাস্ত্রকারেরা কিভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছে, সেটা সত্যি আজকেও দিনেও এটা একটা দেখার বস্তু। সেই জন্যে আমরা যথারীতি আমাদের পিতৃতীর্থ দ্বারা আবার তিল জল নিয়ে আমরা এক এক অঞ্জলি জলদান করব। মন্ত্রটা অতি চমৎকার, আপনারা শুনে নিন। ওং নরকেষু সমস্তেষু যাতনাসু চ যে স্থিতা তেষাম আপ্যায়নায়িত দিয়তে সলিলং ময়া। অর্থাৎ যারা সকল প্রকার নরকে এবং সমস্ত প্রকার যন্ত্রণার মধ্যে বাস করেন, তাদের তৃপ্তির জন্যে আমি এই জল প্রদান করছি। ঠিক একইভাবে আর এক অঞ্জলি জল নিয়ে আমরা যে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রদান করব সেই শ্লোকটিও অতি চমৎকার। ওম হে বান্ধবা বান্ধবা বা হে অন্ন জন্মনি বান্ধবা তে তৃপ্তি মখিলাং জান্তু হে চস্মৎ তোয়কাংশিন। অর্থাৎ যারা বন্ধু নয় বা যারা আমার বন্ধু কিংবা পূর্বজন্মে বন্ধু ছিলেন এবং যারা আমাদের জল প্রত্যাশা করেন, তারা সকলে আমার প্রদত্ত এই জল গ্রহণ করে তৃপ্তি লাভ করুন। এইবার যে তর্পণ আমরা করব সেই তর্পণ রাম তর্পণ নামে খ্যাত। এই রাম তর্পণটি হলো রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এক বিপদ সংকুল অবস্থায় তাকে দিন কাটাতে হয়েছে। কারণ প্রচন্ড রাক্ষসকুলের অত্যাচারে অত্যাচারিত থাকতেন এবং বনবাসকালে বিভিন্ন প্রকার বন্য জন্তুদের আক্রমণ থেকে সদাই তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তাদের জীবনযাত্রাকে প্রতিপালিত করতে হতো। সেই ক্ষেত্রে অতি অল্প সময়ের মধ্যে রামচন্দ্রকে এই পিতৃতর্পণ সম্পন্ন করতে হয়েছিল। এই পিতৃতর্পণ করার সময় যে মন্ত্রটি তিনি ব্যবহার করেছিলেন তাতে সমস্ত জীব জগৎকে তিনি জলদান করেছিলেন যে মন্ত্র দ্বারা, এটি এক অপূর্ব মন্ত্র। আপনারা সকলেই এই মন্ত্র পাঠ করে জলদান করবেন 3 বার। মন্ত্রটি হলো ওং আব্রহম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ মানবা তৃপ্পন্তু পিতর সর্বে মাতৃ মাতা মহাদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। মানে ব্রহ্মলোক পর্যন্ত যাবতীয় লোকে অবস্থিত জীবগণ, দেবগণ, ঋষিগণ
পিতৃগণ, পিতামহাদিগণ, মাতামহাদি সকলে তৃপ্তি লাভ করুন। আমার যে বহু কোটি কুল বহু জন্মান্তরে গত হয়েছে, সেই সব কুলের পিতামহাদি, সপ্তদ্বীপবাসী, সমুদয় পিত্রাদি এবং ত্রিভুবনের যাবতীয় পদার্থ আমার প্রদত্ত জলে তৃপ্তি লাভ করুন। এই হলো রাম তর্পণের মর্মার্থ। এবার আসবো যে তর্পণ, সেটি লক্ষণ তর্পণ নামে খ্যাত। এই লক্ষণ তর্পণটি এই একই রূপ, তার কারণ ওই বনবাসকালে রামচন্দ্র তবু ভাইয়ের ভরসায় খানিকটা সময় নিয়ে তর্পণটি করতে পেরেছিলেন, কিন্তু লক্ষণ এমনই, তিনি হাদ্রিদেবকে ভক্তি শ্রদ্ধা করতে এবং তার সঙ্গে তার ভাতৃবধূ কেও তিনি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতেন, যার ফলে তার পক্ষে ওই সময়টুকুনিও ব্যয় করার সময় ছিল না। তাই আরো সংক্ষিপ্তভাবে তিনি এই তর্পণটিকে সুন্দরভাবে অর্পণ করেছিলেন। মন্ত্রটি হলো এইরূপ: ওম আব্রহম স্তম্ভ পর্যন্তং জগৎ ত্রিপতু। এইটি 3 বার বলে তিনি তর্পণ করেছিলেন। এই মন্ত্রটি হলো ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত জগৎ তৃপ্তি লাভ করুন। অসাধারণ এই মন্ত্র। একটি লাইন মন্ত্রের মাধ্যমে তিনি সারা বিশ্বকে জল দ্বারা তৃপ্ত করেছিলেন। এবার এই তর্পণ বিষয়ে একটি বিষয়বস্তু হলো, এখানে বলা হয়েছে এই অবধি তর্পণ করার পর যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা বাস্তবিক পক্ষে যারা ড্যাঙায় অর্থাৎ বাড়িতে বসে তর্পণাদি করেন তাদের পক্ষে করার প্রয়োজন নেই, এবং যারা জলাশয়ে করেন তারাও জলের মধ্যে দাঁড়িয়ে করাটা চলবে না। এই প্রক্রিয়াটাকে বলা হয় বস্ত্র নিপীড়নোদক, অর্থাৎ জল থেকে উঠে হাতের অঞ্জলিতে বস্ত্র নিংড়িয়ে যে জল পড়বে, সেই জল দ্বারা এই মন্ত্রের তিল সমেত তর্পণ করতে হবে। এই মন্ত্রটি হচ্ছে ওং যে চস্মাকং কুলে জাতা অপুত্রা গোত্রিণোমৃতা তে তৃপ্পন্তু ময়া দত্ত বস্ত্র নিপীড়নোদকম। তাহলে ব্যাপারটা হলো এইরকম, যারা আমাদের বংশে জন্মে পুত্রহীন বংশহীন হয়ে মারা গেছেন, তারা আমার এই বস্ত্র নিপীড়নন্দক দ্বারা তৃপ্ত হন। এইখানে আমার ব্যক্তিগত মত, এতক্ষণ এত ভাবে সতিল গঙ্গোদক দেওয়ার পরেও, সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়ার পরেও এই জল কেন দিতে হবে? আমার ব্যক্তিগত মতে আমি এই বস্ত্র নিপীড়নোদকের বিরোধী। গঙ্গায় দাঁড়িয়ে শুদ্ধ জল দ্বারা সমস্ত পিতৃপুরুষ পূর্বপুরুষদের জলদান করা হয়েছে, সুতরাং এই কাপড় নিংড়ানো জল দ্বারা জলদানের যে বিধি, আমি এর ঘোর বিরোধী হওয়ায় আমি আমার যে সমস্ত আমার ভক্তরা থাকেন তাদের আমি এটা করাই না। যদি কেউ করে থাকেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা না করাটাই আমার মতে বিধিসম্মত। এইবার এই অবধি করার পর আমরা আমাদের পিতৃকুলের উদ্দেশ্যে স্তুতি
এবং প্রণাম করব। প্রথমে পিতৃকুলের উদ্দেশ্যে ওং পিতৃন নমস্তে দিবি যে চমূর্ত্বা সদা ভুজ কাম্য ফলাভিসন্ধৌ প্রদান শক্তিয়া সকলেপ্সিতানাং বিমুক্তিদা येनोहि संहितेषु। ओम पिता सर्गो पिता धर्मो पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। ओम যৎপ্রসাদাৎ জগদ্দৃষ্টং পূর্ণকামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা হইতে তস্मै পিত্রে নমো নমঃ। ওম পিতৃ চরণেভ্যো নমঃ। এরপর মাতৃকুলের উদ্দেশ্যে প্রণাম। ওম গর্ভধারণ পোষাভ্যাং সর্বেভ্যস্তং গরীয়সি ধর্মার্থ কামমোক্ষানাং মূলং মাতু নমোস্তুতে ইয়া কুক্ষি বিবরে কৃত্বা স্বয়ং রক্ষোতি সর্বদা নমামি জননীং দেবীং পরাং প্রকৃতিরূপিণীং যদগর্ভে জয়তে জন্তু যস্যা স্নেহেন জীবতি সা সাক্ষাৎ ঈশ্বরী মাতা নাস্তি মাতৃ সমো গুরু। ওম মাত্রে নমঃ। হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আজ এইটুকুনি প্রক্রিয়া দেখিয়ে আজ আমি তর্পণ প্রক্রিয়া সমাপ্ত ঘটাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার এই তর্পণ ক্রিয়া এখনো দেখেননি তারা অতি সত্বর এটি দেখে আমাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন। আর সমস্ত যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা শেয়ার করে আমাকে কমেন্ট বক্সে